হ্যালো ফ্রেন্ড, শাইনিজ ভাই তোমাদের সকলকে জানাই স্বাগতম। ষষ্ঠীর সন্ধ্যায় আমি, বাবা আর বোন মিলে চলে গিয়েছিলাম বনগাঁতে। আর বনগাঁতে বেশ ভালো দুর্গাপুজো হয়। তো উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় কোথায় কী কী প্যান্ডেল হয়েছে, কী কী থিম হয়েছে, সেগুলো সমস্তটা থাকছে এই ব্লগে। তো চলুন শুরু করছি আজকের ব্লগ। প্রথমেই আমরা চলে গেছিলাম স্টেশনের খুব কাছে সাহাপাড়াতে। সেখানে এবারে থিম হয়েছে ফেরিওয়ালা। এখন আছি আমরা সাহাপাড়া, বনগাঁর সাহাপাড়াতে। চলো, কত আইসক্রিম আর ক্যান্ডি রয়েছে, যার যেটা পছন্দ হয় নিয়ে নাও। প্রতিমা দেখ কি সুন্দর, কার্তিক গণেশ কোলে বসে আর দুই মেয়ে। আর এইখানে রয়েছে আমাদের সেই ছেলেবেলার সময়, মানে সেই বিক্রেতারা, আইসক্রিম বিক্রেতা, তারপরে এই যে চাকা মতো যেগুলো হাওয়াতে নিয়ে দাঁড়ালে ওরে কি সুন্দর। তারপরে এই মাঝখানটা দিয়ে ফেরিওয়ালাদের মূর্তি রাখা রয়েছে, কারণ এবারে কনসেপ্ট তো ফেরিওয়ালা। এখান থেকে বেরিয়ে একটু হেঁটে তারপরে চলে আসলাম বর্ণালী ক্লাবে। এখানে এবছরের থিম রাখা হয়েছে হীরক রাজার দেশে, যেটা বাচ্চাদের বেশ ভালো লাগবে। সুন্দর সুন্দর ছোটো ছোটো পুতুল সাজানো আছে। আর হীরক রাজার দেশে যে গল্পটা আছে, সেই গল্পটাকে মূলত এখানে পুতুলের মধ্যে দিয়ে, বিভিন্ন স্ট্যাচুর মধ্যে দিয়ে এটা তুলে ধরা হয়েছে। ধর্ম মনুষ্যত্ব, অনাচার কর যদি রাজা তবে ছাড় গদি, যারা তার ক্ষমাধারী তাদের বিপদে ভারী। যারা তার ক্ষমাধারী তাদেরও বিপদ ভারী। দরিদ্রের মারো টান, রাজা হবে খান খান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তার যেন তৃণ সমদহে। পৃথিবীটা ধর্মের নয়, হোক মানবতা। জেনে রেখো মানুষের ধর্ম মনুষ্যত্ব। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ক্ষমাধারী তাদের ধরে মারো টান, রাজা হবে খান খান। জেনে রেখো মানুষের ধর্ম মনুষ্যত্ব। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। মুখটা দেখুন অনেকটা উৎপল দত্তর মতনই লাগছিল। বর্ণালী ক্লাব। এখন চলে এসেছি আমরা বারোরপল্লীতে।
এবারে চলে এসেছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব জিপিএস। আর এদের যে একদম মাঝখানে দেখতে পাচ্ছি মহাকালের একটি মূর্তি বসানো রয়েছে, আর দুই পাশে দুই রকমের ধাম রয়েছে, মানে 4টি ধাম হয়তো দেখাতে চেয়েছে এখানে। আর এই জায়গাগুলো দিয়ে নিশ্চয়ই জল পড়বে। আমি যেহেতু ষষ্ঠীর দিন গেছি সেহেতু ওই জায়গাটা আমি দেখাতে পারলাম না। ষষ্ঠীর দিন এখানে ওরা তখনও জল বসায়নি। আর প্রথমে একদম ভূমি থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠেছি, আর এইবারে উপর দিক থেকে আবার একদম নিচের দিকে নামবো, যেখানে আর কি দেবী মূর্তি বসানো রয়েছে। তো এই স্ট্রাকচারটা আমার বেশ ভালো লেগেছে। এবার দেখুন আস্তে আস্তে নিচের দিকে নামছি, পাহাড়ের মতো একটা ব্যাপার ওরা বানিয়েছে। পাহাড়ের মাঝখানে গুহা, আর গুহার ভিতর ঢুকেই মাতৃদর্শন। আহা, কি অপূর্ব মায়ের বুক। এইবার চলে এসেছে অভিযান সঙ্গতে। আর এদের এই বছরে যে থিমটা রয়েছে সেটা হচ্ছে ডোকরা শিল্প। ডোকরা শিল্পকে কেন্দ্র করেই এদের পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে। এই ডোকরা শিল্পের যে ঘোড়াগুলো থাকে বা নৃত্যরত যে স্ত্রী পুরুষরা থাকে, তো সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তবে এখানকার ভলেন্টিয়াররা চূড়ান্ত রকমের খারাপ, এই ওয়ার্ডটা ইউজ করলাম, কারণ এইখানে কোনো রকম ভিড় ছিল না, কিছু ছিল। ওরা শুধুমাত্র দাঁড় করিয়ে রেখে ভিড়টা বাড়ানোর চেষ্টা করছিল, যদিও তারপরেও ওরা ভিড় তৈরি করতে পারেনি। তো প্রত্যেকটা মুহূর্তে এরা করে কি ঠিক কানের পাশটায় এসে বাঁশিগুলো দিতে থাকে, মানে এত জায়গা আছে ওর ঠিক কানের পাশে এসে করবে। আমি কেন এই পার্টিকুলার এই জায়গাটার নাম বললাম, আরও তো অনেক জায়গায় আছে, সেখানেও ভলেন্টিয়াররা থাকে এবং এইভাবেই হুইসেলগুলো দেয়, সিটিগুলো বাজায়, কিন্তু একটা লিমিটের মধ্যে থেকে। কিন্তু এখানে ভীষণই রকম, মানে জাস্ট মনে হয় যেন ওই এখানে মিউজিকই দেওয়া হয়েছে ওই ওদের কাছে হুইসেল বাজানোর জন্য। হুইসেলটা মনে হচ্ছে যেন এই পুরো প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এতটাই অসভ্য আর জঘন্যের ব্যাপারের মতো একটা ব্যাপার তৈরি করে দেয়। এই ওয়ার্ডটা ইউজ করার মানে ইচ্ছে আমার ছিল না, কিন্তু প্রচণ্ড বিরক্তিকর ব্যাপার হয়েছে। শুধু আমি নয়, এবং এখানে যারা এসেছিল বাকিরাও, আপনারা হয়তো আমার ভিডিওর মধ্যে শুনতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে আরও কথা হচ্ছে, ভীষণই বাজে ছিল। এইবার আখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু পেরিয়ে আমরা চলে আসলাম আয়রন গেটে। আর এই বছর এদের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির। অসাধারণ লাগছে। এবার সত্যি বলতে গেলে আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে বনগাঁ এতগুলো প্যান্ডেল দেখার পর তোমার কোনটা ভালো লেগেছে, আমার কাছে কিন্তু অবভিয়াসলি এই প্যান্ডেলটাই সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ একটা স্নিগ্ধ ব্যাপার আছে পুরোটার মধ্যে। এবারে চলুন চলে যাই পরের প্যান্ডেলে। চলে এসেছি কুমারটুলিতে, আর এদের এই বছরের থিম মায়া। ঢুকতে আমি সুন্দর একটা মূর্তি রয়েছে, আর ভিতরে ঢুকে যাচ্ছি। সুন্দর আলোর পাশ রয়েছে, আলো আধারের সংমিশ্রণ রয়েছে, আর দুই
পাশে দেওয়ালে রয়েছে মায়ের মূর্তি। দেখুন কি সুন্দর লাগছে। এবার আরেকটু ভিতরে ঢুকতে এখানে দেখুন বেশ কিছু খাঁচা রয়েছে, মুক্ত পাখি রয়েছে, মানে মায়ার বাঁধনে কোথায় আটকে আছে এই খাঁচাতে, সেখানে গিয়ে তারা এক এক করে মুক্ত হচ্ছে। তো এমনই কিছু হয়তো বোঝাতে চেয়েছে, আমি যতটুকু আমার মনে হলো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বললাম। আর মাটির মূর্তিও ভীষণ সুন্দর হয়েছে এখানে। এবার চলে এসেছি মতিগঞ্জ ঐক্য সর্বনীতে। আর এই বছর এদের থিম হচ্ছে চায়না হতে উমা। উমা তো আমাদের দুর্গা মায়েরই আরেক নাম। আর সেই আমাদের সমাজের যেসব উমারা রয়েছেন তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তো সেই উমার কদর কোথায়, তো সেই একটা বিষয় রয়েছে এবং তাদের দুঃখ যন্ত্রণার সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে। এই যে দেখুন এই সার্কেলের মধ্যে মেয়েরা ঘুরছে, তাদের উপর সমাজের কিছু মানুষের শকুনের দৃষ্টি বোঝাতে এখানে শকুন চারিদিকে রাখা হয়েছে এবং একদম নিচের দিকে কিছু জীব, অর্থাৎ লকলকিয়ে ওঠে কিছু মানুষের জীব। তো সেইগুলো বোঝাতেই এই ধরনের বিষয়টা এখানে রাখা রয়েছে। সিরি এই কনসেপ্টটা 2 বছর আগে কাশীবোস লেনে যেহেতু দেখেছি, তো নতুন বিষয় আমার কাছে লাগলো না, কিন্তু এটা বনগাঁতে আনা হয়েছে সেটা ভেবে ভীষণ ভালো লাগলো। আর গত বছর আমি দেখেছিলাম এনারা মানে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, অভয়ার মৃত্যু ব্যাপার মতো এমন একটা খারাপ ব্যাপার ঘটে গিয়েছিল, তো সেই অনুযায়ী এনারা সেইভাবে এখানে পুজো করেনি। আমি দেখেছিলাম এখানে একটা পোস্টার দেওয়া ছিল। তো যাই হোক, এবার এরকম একটা কনসেপ্ট ওনারা তুলে ধরেছেন, তো ভালোই আনতে পারো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এই ও প্রজেক্টরও করেছে, এনেছে, অনেকটা এনেছে। একদিকে দেখুন যেরকম মেয়েদের দেবীকে পুজো করা হচ্ছে, মানে এখানে কুমারী পুজো করা হচ্ছে, সেখানে একটা মূর্তি বসানো হয়েছে। আবার আরেকদিকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি মেয়েদের গঞ্জি দশার অবস্থা, যা জানলার পাশে হাত বাড়িয়ে রয়েছে বেরোনোর জন্য। আর মাঝখানে যে মেয়েটিকে দেখছি সে অনেকটাই বেরিয়েছে আকাশ ছোঁয়ার জন্য। তো কনসেপ্টটা কিন্তু অসাধারণ। আর যখন কাশীবোস লেনে দেখেছিলাম তখনও খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তবে একটা আবহ সঙ্গীত রয়েছে যেটা এখানে খুব একটা শোনা যাচ্ছে না, বাইরের আওয়াজটা ভীষণই, তো যার জন্য অতটা শোনা যাচ্ছে না। ওই সাউন্ডটা যদি আর একটু জোরে দিয়ে দেয় তাহলে পুরো মণ্ডপের ভিতরে একটা আবহ সঙ্গীতের জন্য আরও সুন্দর লাগবে। এখন ছিলাম মতিগঞ্জ ঐক্য সন্মিলনীতে, যেখানে পুরোটাই ওই কলকাতার 2 বছর আগে কাশীবোস লেনে যেটা করেছিল কনসেপ্টটা, 2 বছর না 1 বছর আগে বোধহয়, ঠিক সেই কনসেপ্টটাই এখানে আনা হয়েছে। পুরোটা জায়গার অভাবে হয়তো অতটা দেখাতে পারিনি, বাট ভালোই হয়েছে। চলো এবার পরের গন্তব্যস্থলে যাচ্ছি। চলে এসছি বনগাঁ, এগিয়ে চলো সংহতে। ভালো লাগছে। মন্দির মতো করেছে আর কি। সবটা দিকই ভালো লাগছে, বিশেষ করে যেদিকে তাকাচ্ছি কোনো ফাঁক নেই, সব জায়গা দিয়ে সুন্দর কিছু না কিছু জিনিস বানানো হয়েছে।
এগিয়ে চলো সব। এবারে চলে এসেছি জাগ্রত সংঘে। আর প্রথমেই মনে হলো যেন একটা গভীর বনের মধ্যে প্রবেশ করছি। আর এখানে সুন্দর করে সবুজ গাছপালার সমাহার, আর তারই মধ্যে রয়েছে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ, সব কিছুই রয়েছে, পাখি রয়েছে। আরও শুধু সোনা ব্যাঙ কুনো ব্যাঙ নয়, এছাড়া আরও বেশ কিছু জন্তু জানোয়ার আছে। ওই যে দেখুন বাঘ, আমার বিড়াল ডিম্বুর মতো দেখতে বাঘটা, যদিও যাই হোক। আর এখানে অনেকগুলো পাখি রয়েছে। আর তারপরে এদিকে দেখি কী আছে, এদিকে রয়েছে বন মানুষরা বা আদিম মানুষ যাই বলি। আর একটা ক্রোকোডাইল দেখলাম, মানে কুমির দেখতে পেলাম। এবার এটা একটু উঁচু জায়গায় করা হয়েছিল, এবার ওখান থেকে একটু নিচের দিকে নেমে পড়লাম। সেইখানে গিয়ে দেখতে পেলাম একদম এখানেও আরও বন জঙ্গলের মতো গাছপালা দিয়ে তো জায়গাটা পুরো ভরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন একটা ছাগল রোস্ট করা হচ্ছে আর কি, যদিও নিচে আগুনটা এখন দেওয়া নেই, কারণ আমি গেছিলাম ষষ্ঠীর দিন। হয়তো পরবর্তী সময় অবশ্যই দেবে, ষষ্ঠীর দিন হয়তো এতটাও সাজিয়ে উঠতে পারিনি, কারণ এটা তো কলকাতা নয়। তো বনগাঁর মতো জায়গায় মোটামুটি সপ্তমীর থেকেই বেশি জমজমাটটা হয়। তো যাই হোক, আর এখানে বেশ কিছু স্ট্যাচু বসানো রয়েছে, যেগুলো আদিম মানুষ বলা চলে বা বন মানুষ। আদিম মানুষ ঠিক না, আদিম মানুষেরও পরবর্তী সময় খানিকটা বন মানুষ বলা চলে, যারা শিকার করছে, এইভাবে পুড়িয়ে মাংস খাচ্ছে। এখানে দেখুন এদের গায়ের পোশাক দেখলেই বোঝা যাবে বনের পাতা পুতা দিয়ে আর কি পোশাক বানিয়েছে। উপর একটা হনুমানও বসে আছে। তো বেশ ভালোই লাগলো জায়গাটা, পরিবেশটাও বেশ সুন্দর। আর মাতৃমূর্তি সেটাও তো অসাধারণ। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। এইবার চলে এসেছি প্রতাপগড়। আমি একটা কথা বলে রাখি, এই ষষ্ঠীর দিনও কিন্তু কম ভিড় হয়নি, বেশ ভিড় হয়েছিল এবং অনেকটা লাইন দিয়েই ঠাকুর দেখতে হয়েছিল। আগে বনগাঁতে এরকম ষষ্ঠীর সময় এতটাও ভিড় হতো না, মূলত সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলো বেশি ভিড় থাকতো। কিন্তু এখন কিন্তু একেবারে পঞ্চমী ষষ্ঠী থেকেও যথেষ্ট ভালো ভিড় হয় এখানে। আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কোনো একটা মন্দিরের আদলেই বানানো হয়েছে, বোঝা যাচ্ছে। আর বেশ ভালোই লাগছে। কিন্তু এখানে ঢুকতেই আমার একজনের সঙ্গে প্রবল ঝামেলা হয়ে গেছিলো, মানে ভলেন্টিয়ার একজনের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম। বোন ঢুকে গেছিলো, বোন বললো আমার বাড়ির লোক রয়েছে, তো উনি ওই জন্য ভলেন্টিয়ারটা হাতে লাঠিটা তুলে দেয়, আমাকে যেতে বলে। এবার আমি যেই যেতে যাই, উনি লাঠিটা এমনভাবে নামিয়ে মুখের সামনে ধরেন, ঠিক আমার মুখের মধ্যে প্রচণ্ড জোরে একটা আঘাত লাগে। তো স্বাভাবিক আমি একটু রেগেই গেছিলাম, একটা ইউজ করলাম। এবার ভিতরে এসে গেলাম। ভিতরে এখানেও যথারীতি ওই অভিযান সংঘের মতো কানের কাছে এসে বাঁশি বাজিয়ে যাচ্ছে। কি আর বলবো, এই কটা দিন সুযোগ পায় আর কি, ছেড়েই দেওয়া যায় ওদের। তো যাই হোক, এই ছিল মোটামুটি বনগাঁর বেশ কিছু টপ প্যান্ডেল। আরও কিছু আছে, আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে সেগুলোও দেখানো। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা।